এই যে পিয়ার পদ্ধতিতে 30% 90টা আসন, আর হলো সংখ্যালঘুদের 10% 30টা আসন, তাহলে 120টা আসন। আজকে নূর লোক নূর মার খাইব নাকি আপনি খাইবেন, আমি খাবো? এই মায়ের খাওয়ার রাস্তা এই সমস্ত দলগুলি তৈরি করছে। তাবজিদ সাহাত মাত্রা আর একটা বড় দল র কে দিয়া আর কাজ হবে না। রয়ের যারা চোর, যারা রয়ের কাজ করবে তারা চিহ্নিত হয়ে গেছে, জাইনে ফেলেছে জনগণ। অতএব তারা কাজ করতে পারছে না। মোদি এবং নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারা এখানে মোসাদকে পাঠাইছে। মোসাদ যে যাই নাকি আপনার হাঁসের মাংস দিয়ে রুটি খায়, হ্যাঁ, তারা কিন্তু পোলা পাইন না। তারা টাকাও চিনে, নারীও চিনে, আবার নিজের কলিগকে আমন্ত্রণ জানায় বাজে মন্তব্য করে। তো তাদের কাছ থেকে কি আশা করবেন? তাদেরকে পোলা পাইন করে আপনারা ছাড় দিতেছেন। এই পোলা পাইনের হাতে দিবেন আগুন, দেবালয় পুরে সরকার হইব, রাষ্ট্র পুরে সরকার হইব। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। এ কথা শুধু আমরা বলি, কিন্তু শিক্ষা নিই। আপনাদেরকে একটা মেমোরেবল ঘটনা আমি বলি, যে কথাটা নিয়ে এখন খুব চর্চা হচ্ছে, যে রন্ধে রন্ধে হাসিনা অফিসাররা এখন আছে, তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে আছে। এটার একটা ইতিহাস দেখেন। মানে এই জন্য নির্বাচন হতে পারবে না, নির্বাচন হবে না, এর হলে সুষ্ঠু হবে না, এরকম কোনো কিছু কি মানে সামনে আসছে কিনা? এই প্রশাসন দিয়ে নির্বাচন হতে পারবে না। 2001 সালে লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল, আপনারা জানেন। তিনি একটা চিঠিতে এই দেশের সব ডিসিএসপি রে উলট পালট করে দিয়েছিলেন, সকল সচিবের বদলি করে দিয়েছিলেন। এক চিঠির মাধ্যমে বাংলাদেশের সকল থানার ওসিরে সে বদলি করে দিয়েছে, সকল উপজেলা চেয়ারম্যান ইউনোদেরকে আপনার সে বদলি করে দিচ্ছে। লন্ডভন্ড করে দিয়েছিল প্রশাসন। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে যেই নির্বাচন করার জন্য যে মাঠ প্রস্তুত করছিল, লতিফুর রহমান সাহেব 2টা চিঠির মাধ্যমে, প্রজ্ঞাপনের মাধ্যমে এটা বন্ডল করে দিচ্ছে। আপনাকে 10 মাস সময় দিতে হবে আওয়ামী লীগের পেতাত্তা বের করতে। এটা 1 ঘন্টার সময়ের ব্যাপার। আপনি তো সেই প্রথম দিনে বিলের গলায় ঘন্টা বাঁধেন নাই, যার কারণে এখন বিলের পিছনে ছুটছেন ঘন্টা বাঁধাতে। এই ব্যর্থতা তো আপনার নিজে। আপনি যদি সেই লতিফুর রহমানকে ফলো করতেন, ফাইল ওয়ার্ক করতেন, আপনারা তো হুট করে ফ্রান্সের থেকে আয়া ওয়ার্ক করে ফেলেছেন। লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার হওয়ার আগে সে ফাইল ওয়ার্ক করছে কিভাবে নির্বাচন করবে এবং কিভাবে উনি নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারবে। ফাইল ওয়ার্ক করেছে, বসার সাথে সাথেই ওত পুরা বঙ্গভবন থেকে আইসে সাথে সাথে চিঠি ইস্যু করছে, আর সব লন্ডভন্ড করে দিচ্ছে, সাজানো বাগান তছনছ করে দিচ্ছে। আপনাদের হাতে তো সেই সুযোগ ছিল, আপনারা সেটা করলেন না কেন? এটার জন্য ব্যর্থতা কি দেয় আমরা নিব রাজনীতিবিদরা? এটা তো আপনাদের ব্যর্থতা। দ্বিতীয় যে কথাটা বলছেন, আজকের যে ঘটনাটা ঘটছে, সেটা এটা নিয়ে অনেক বকাঝকা করে বট বাহিনী আমাদেরকে। আমাদের পিয়ার পদ্ধতি নিয়ে আমি যখন কথা বলি, তখন এই বট বাহিনী আমার বিরুদ্ধে খুব হতো। আজকে বিনয়ের সহিত বট বাহিনীকে বলতো বাসের লাল বাস, কিন্তু খালি সামনের দিকে যায় না, অনেক সময় পিছন দিকে খেয়াল রেখে। সেটা বলতেছি এই জন্যে, জাতীয় পার্টি আওয়ামী লীগ মনে করেন ধরেন এখন 30% ভোটার, যদি পিয়ার পদ্ধতিতে যান জাতীয় পার্টির মাধ্যমে, কারণ হলো জাতীয় পার্টি হলো তাদের পার্টনার, রাজনৈতিক পার্টনার, ব্যবসায়িক পার্টনার, যা যত কিছুই বলেন সব কিছু পার্টনার হলো জাতীয়। এই জাতীয় পার্টি 30 এই যে পিয়ার পদ্ধতিতে 30% 90টা আসন, আর হলো সংখ্যালঘুদের 10% 30টা আসন, তাহলে 120টা আসন। আজকে নূর লোক নূর মার খাইব নাকি আপনি খাইবেন, আমি খাবো? এই মায়ের খাওয়ার রাস্তা এই সমস্ত দলগুলি তৈরি করছে। তাবজিদ সাহাত মাত্রা আর একটা বড় দল। আমার সন্দেহ কখন হয়েছে, আজিজ ভাই শুনেন, হাসিনুর ভাই, যেদিন নাকি আমি দেখলাম একটা লোক, তার ভিডিও আপনারা দেখছেন, সে ইন্ডিয়ার মঙ্গল চায়, মোদির মঙ্গল চায়, ভারতের মঙ্গল চায়, তাদের উপর শপথ করে এমন একটা লোক একটা ইসলামী দলের জনসভায় যায় হাজির হয়েছে।
এবং যেই জনসভাতে পিআর পদ্ধতি নিয়ে প্রথম আলোচনা আসবে, উনি সেই মঞ্চে এই ভদ্রলোকটা উপস্থিত এবং বক্তব্য দিন। আমি তখনই বুঝছি যে এই দেশটাকে সর্বনাশ করে দিল ভারতের ওর মাধ্যমে এই সমস্ত মোল্লাদের মাথাকে। যেমন ভারতের 1 নম্বর দালাল ছিল হলো এই দেশে হোসেন মোহাম্মদ এরশাদ, এবং এই হোসেন মোহাম্মদ এরশাদের কারণে রাজনৈতিকভাবে এত গুম খুন এত হত্যা করতে সুযোগ পাইছে হাসিনা। আর একটা লোক যেটা হলো সেটেলড ম্যাটার, এই দেশটাকে অস্থিতিশীল করে দিয়ে গেছে এবিএম খায়রুল হক, যে নাকি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। এই দুইটা লোক হাসিনাকে স্বৈরাচার হওয়ার জন্য মদত দিয়েছে, যার কারণে রাষ্ট্রটা আজকে এখানে এসে দাঁড়িয়ে। এই জন্যই আমি বলছি আপনাদেরকে, নূরকে আজকে যেভাবে ঘটনাটা ঘটল, মূল ঘটনাটা কি? জাতীয় পার্টির কিন্তু আজকে কোনো সমাবেশ নাই, বিক্ষোভ মিছিল নাই, মানববন্ধন নাই, কিছুই নাই। তাদের পার্টি অফিস হলো ওই পাশে। আর নূররা সবসময় বিজয়নগরে মিটিং করে, এটা আমরা সবাই জানি। এটা সবসময় ওরা ওই জায়গায় মিটিং, এই 17 বছরে ওরা এই জায়গায় মিটিং করে। তো তারা মিছিল করে তারা একটা সমাবেশ করবে, তাদের সমাবেশ আপনারা ডিল মারলেন কেন? কারণটা কি ছিল? এই যে উস্কানি দিয়ে জাতীয় পার্টির নিষিদ্ধ চেয়েছে সেই বিক্ষোভে। না সে, আরে ভাই আমি তো বললাম যে আমার এটা অধিকার আছে। তো ওই তো বললো তো, জাতীয় পার্টির নেতা বললো না যে আমার অধিকার আছে। অধিকার আছে তো আমি আপনার নিষিদ্ধ চাওয়ার। বিএনপি নিষিদ্ধ চাইলে অসুবিধা কি? এটা অধিকার আছে তো, রাজনৈতিক অধিকার না? বলবো দেখে কি আপনার তারা ইট পাটকেল মারবেন? ঘটনার সূত্রপাতটা কোথেকে করছেন আপনারা? কেন তাদের উপরে চড়াও হতে গেল? সেখান থেকে তো এই ঘটনাটা করছেন। ঘটনার সূত্রপাত তো এই জায়গায় দেখবেন আপনি। শুনেন, আমাদের দেশে একটা কথা আছে, প্রবাদ আছে। প্রবাদটা আমার দেশের না, এটা খনার বচন। সেটা হলো শক্তের ভক্ত নরমের জন্য, বুঝছেন? যখন রুমিন ফারান করলো যে না আমারে ধাক্কা দিলে আমি ধাক্কা দিব, এটাই স্বাভাবিক। এবার একবার বলি নাই, যতবার ধাক্কা দিব ততবার আমিও পাল্টা ধাক্কা দিব। ইটটা মারলে পাটকেলটা খাইতে হয়। যখন এই কথা যখন বইলা যখন দাঁড়ায় গেল, স্ট্যান্ড করে গেল, রুমিন ফানার বিএনপিতে বহিষ্কার করেন, শোকজ করেন, এটির দাবি আর কেউ করেন, সব ঠান্ডা হয়ে গেল। যিনি তারে নিয়ে প্রশ্ন করছে সেও কইছে যে উনি একজন মহিলা, ওনারে বুলিং করবেন না, অনুরোধ করবেন যে ওনার বিরুদ্ধে আজে বাজে কথা কইবেন না। কেন এটা যদি ফজলু ভাই সেই সাহসটা দেখাইতে পারতো, 8-10 জন ওখানে থাকতো না। ফজলু ভাই যে এলাকায় প্রতিনিধিত্ব করে, রাজনীতি করে কিশোরগঞ্জে, যদি খালি টেলিফোন করে কইতো কিশোরগঞ্জে তার দলের লোকজনের যে 20-25টা বাস লইয়া তোরা ঢাকায় আমার বাসা অবরোধ, এডিআই রাস্তার মধ্যে নাইমা সেগুনবাগিচা নাইমা যখন কাউন্টার মপ করতো, তখন এই 5-6টা এখানে থাকতো ভাই, অস্তিত্ব থাকতো। পারে নাই ফজলু ভাই, কেননা ব্যর্থ হয়েছে, যার কারণে শাস্তির খরচ তার ঘাড়ের উপর নাম। এখন আমি বাংলাদেশের নাগরিকদের বলবো, এই ধরনের বিষয়ে শিকার হলে সাথে সাথে কাউন্টার করবেন, হয় মরবেন নাইলে বাদ। আরেকটা যুদ্ধ এই দেশে আসন্ন হবে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন। এই প্রতিরোধ না করলে এই জয়শে মোহাম্মদ, তালেবানে পাকিস্তানি, এদের চররা আমাদের দেশে আছে এবং তারা এখানে স্থিতিশীল থাকতে দেশকে দিবে না। আজকে যে প্রশ্নটা উঠছে, সকালে একজন প্রধানমন্ত্রী, বিকালে একজন প্রধানমন্ত্রী, তা আমি বলি নাই, বদিউল আলম মজুমদার সাথে এই পিআর নিয়ে উনি বলছেন। একটা আনসার্টেন, আনস্টেবল গভর্নমেন্ট যদি হয়, লাভ কার হবে বলেন? লাভ তো চীনের হবে না, রাশিয়ার হবে না, আমেরিকার হবে না, বা পাকিস্তানের হবে না। কেন তাদের লাভ হবে না? লাভ তো হবে ভারতের। কেননা ভারত হলো আমার নিয়ারেস্ট। শেষ করতে 4500 কিলোমিটার রাস্তা, তার লোক বর্ডার আছে। একটা এই সকাল বিকালের প্রধানমন্ত্রীর সরকার হলে এই ভারত আমাদের উপরে চেপে বসবে। তারা হাসিনাকে দিয়ে 17 বছর তাদের স্বার্থ রক্ষা করতে মেরুদণ্ডহীন এই লোকটারে আমি নির্বাচন করে
জনগণের কাছে চিহ্নিত করে ওরে সাপোর্ট করে ওরে দিয়ে তারা স্বার্থ বিলিয়ে নিয়ে গেছে। আবার যদি এই ধরনের সরকার হয় তাহলে তারা এ সমস্ত ইন্ধন দিবে এবং করবে। আজকে যে প্রশ্ন আপনারা করছেন গোয়েন্দা গোয়েন্দা নিয়ে কথা বলছেন, খালি নিয়ে আপনারা চিনতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পলিটিক্সের রকে প্রত্যাহার করে নিয়ে গেছে। কে দিয়া আর কাজ হবে না। রয়ের যারা চোখ, যারা রয়ের কাজ করবে তারা চিহ্নিত হয়ে গেছে, জাইনে ফেলেছে জনগণ। অতএব তারা কাজ করতে পারছে না। মোদি এবং নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারা এখানে মোসাদকে পাঠাইছে। মোসাদ পৃথিবীর মধ্যে 3টা গোয়েন্দা সংস্থা যারা সবচেয়ে কঠিন গোয়েন্দা, সিআইএ, কেজিবি আর মোসাদ। এই মোসাদ এখন বাংলাদেশে ঢুকছে এবং তারা ওই পিআর পদ্ধতি তাদের দেশে যেটা আছে সেটা এখানে বাস্তবায়ন করার জন্য জনগণকে টাকা দিতেছে এবং তারা গেম খেলতেছে রাষ্ট্রটাকে শেষ করে দেওয়ার জন্য। আজকে যদি এই ছোট ছোট রাজনৈতিক দলগুলি না বুঝে বা যারা নাকি পিআর পদ্ধতি নিয়ে আজকে জিকিরি করতেছেন তাদেরকে আমি অনুরোধ করবো এখান থেকে সরে আসেন। আপনারা পাকসেস হয়ে গেছেন, আপনাদের সাথে মোসাদের সাথে সম্পর্ক, আপনারা মোসাদের পক্ষ হয়ে এদেশে অস্থিতিশীল একটা সরকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে। আজকের যে ঘটনা নুরুকে নিয়ে নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। কারণ নূর কেন, আমি নিজেও জাতীয় পার্টির ব্যান করা হোক এটা আমি পক্ষে। আমার লজিক, এটা হলো আমার লজিক, এটা অন্যভাবে নেবেন না কেউ। আমার লজিক হলো জাতীয় পার্টিকে ব্যান করা হোক। ওই যে আমি বলছি এই হাসিনাকে স্বৈরাচার হওয়ার সুযোগ দিছে এরশাদ, অতএব এরশাদেরই দল থাকুক, এটা আমি চাই না। এটা আমার লজিক। এখন তাই বলে কি আমার ডিল মারবেন? তাই বলে কি আমার মিছিলে হামলা করবেন? স্বাধীনতা কিসের স্বাধীনতা? স্বাধীনতা তখন হবে যখন এই 2400 ছাত্রের রক্ত, 30,000 ছেলেরা যারা অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে তাদেরকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমরা রক্ত দিয়েছি বিএনপি খালেদা জিয়ার জেল থেকে বের করার জন্য, আমরা রক্ত দিয়েছি নাহিদের উপদেষ্টা হওয়ার জন্য, সজীব ভুইয়ারের উপদেষ্টা হওয়ার জন্য আমি আবু সাইদ রক্ত দেন। আবু সাইদরা রক্ত দেশে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভালো মন্দের সাথে যারা রাজনীতি করবে তারা এই ধারা থেকে নতুন একটা বাংলাদেশ গড়বে। এই জন্যই তো রক্ত দিচ্ছে। এখন আপনারা এই রক্ত নিয়ে ব্যবসা করা বন্ধ করেন। যারা এই রক্ত নিয়ে ব্যবসা করছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অত্যন্ত কচি মানুষ। আরেকটা কই ফনার বচন আছে, বালকের হাতে আগুন দিও না, দেবালয়ে পুড়ে ছারখার হয়ে যাবে। 24 বছরের 25 বছরের ছেলেদের হাতে আপনারা লাঠি দিয়েছেন, এই লাঠির বাড়ি তো আপনাদের মাথায় পড়বে। আরেকটা কথা বলি, আপনারা কোনো কথা বলি যে তারা তো পোলাবেন, মানুষ কিছু ভুল করতে পারে। শুনেন, আমার এক পূর্বপুরুষের বক্তব্য, যে ছেলে টাকা চিনে আর নারী চিনে, টাকা চিনে আর নারী চিনে, সে কোনো শিশু থাকে না। যে যায় গুলশানে এমপির বাড়ির টাকার বস্তা আনে, যে যায় মনে করেন যেন যে যায় নাকি আপনার হাঁসের মাংস দিয়ে রুটি খায়, হ্যাঁ, তারা কিন্তু পোলা পাইন না। তারা টাকাও চিনে, নারীও চিনে, আবার নিজের কলিগকে আমন্ত্রণ জানায় বাজে মন্তব্য করে। তাদের কাছ থেকে কি আশা করবেন? তাদেরকে পোলাপাইন করে আপনারা ছাড় দিতেছেন। এই পোলাপাইনের হাতে দিবেন আগুন, দেবালয় পুরে সরকার হইব, রাষ্ট্র পুরে সরকার হইব, আপনারও করবে। ধন্যবাদ।